কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1297। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে অনেক ভয়াবহ কথা লেখা আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কারো মৃত্যুর কারণে শোকে নিজের গালে আঘাত করে, বুকে আঘাত করে, নিজের জামা ছিঁড়ে ফেলে, আর কবিতা বলে বলে, ছন্দ বলে বলে কান্না করে, জাহেলি যুগের মেয়ে লোকেরা যেরকম করত, তোমাদের মধ্যে যারা এরকম করবে, লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। আচ্ছা, রাসূল যদি আপনাকে বলেন যে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তখন আমার কি উপায় হবে? রোজে কিয়ামত হাসরের ময়দানে ওই কঠিন ভয়াবহতার সময় যখন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ক্রন্দন করতে থাকবে, কারো কোনো উপায় থাকবে না। হাত্তাকে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ক্রন্দন করতে থাকবে, ওরা হাসরের ময়দান শুধু একটাই আওয়াজ, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ঠিক ওই মুহূর্তে একটা মাত্র মানুষ ভিন্ন আওয়াজ তুলবেন, তার মুখের ভাষাটা ভিন্ন হবে। তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচান, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচান। ওই কঠিন ভয়াবহতার সময় যে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, ওই রাসূলের কাছে কিয়ামতের ময়দানে আপনি আর আমি যারা বিলাপ করেছি, আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে যারা হাই হতাশ করে কান্না করেছি, চিৎকার করে কান্না করেছি, কবিতা বলে বলে কান্না করেছি, ছন্দ পাঠ করে করে কান্না করেছি, মাথার চুল ছিঁড়ে ফেলেছি, বুকের জামা ছিঁড়ে ফেলেছি, এরকম কুসংস্কার আর কুপ্রথা যারা করেছিলাম, রাসূল তাদেরকে বলবেন তোমরা আমার উম্মত না, তোমাদের জন্য কোনো সুপারিশ নাই। তখন আপনার আমার কি